মাছ, এই নাও তোমায় ছেড়ে দিলাম। এবার এবার তোমার কি হবে? মনে থাকে জানো, তুমি ভগবানের নামে শপথ করেছো। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে। তাহলে শোনো, ওই দূরের ওই পাহাড়ের নিচে একটা বিরাট নদী আছে। তুমি ওখান থেকে মাছ ধরে এনো। রোজ মাত্র একবার জাল ফেলবে, তাহলে 4টে রঙিন মাছ উঠবে। সেগুলো সুলতানের কাছে বিক্রি করবে, আর তাতে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। হে ভগবান, আমার কি সৌভাগ্য! যাই যাই, তাড়াতাড়ি মাছ ধরে আনি। খবর তোমার ফিশারম্যান? অনেক দিন বাদে যে। না জাহাপানা, জাহাপানা, আমি এই মাছগুলো আপনার কাছে বিক্রি করতে এনেছি। দেখুন কি সুন্দর রঙিন মাছগুলো। আরে সত্যি তো, ভেরি স্ট্রেঞ্জ। 4টে মাছ 4 রঙের, লাল, নীল, হলুদ, সবুজ। বাহ, কি সুন্দর। উজির, ওকে 400 দিনার দিয়ে দাও তো। আর মাছগুলো
বেগমের কাছে দিয়ে এসো। যে আগে যাবে না। বেগম সাহেবা, বেগম সাহেবা, দেখুন কাজে এনেছি 4টে রঙিন মাছ। বাহ, কি সুন্দর মাছ! মাছ ভাই, মাছ ভাই, তোমরা আমার কথা শুনছো? জি, শুনছি। কি হয়েছে বলো? সত্যি কি সুন্দর আর রঙিন তোমরা। চলো তোমাদের আমি আমার ওই সুন্দর ওয়াটার ট্যাঙ্কে রেখে দিই, তোমরা প্লে করবে আর আমি সেটা খুব এনজয় করবো। ভারী আশ্চর্য, এইটা কেমন করে হয়? ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। উজির ফিশারম্যানকে বলো আরো 4টে এরকম মাছ ধরে আনতে। বেগম চিন্তা করো না, ফিশারম্যান আবার মাছগুলো এনে দেবে। চলো আমরা বাগানে ঘুরে আসি। Something fishy. Hey, কি আছিস? ফিশারম্যানকে ডাকো। উজির সাহেব, এসে গেছি। আপনি দেখেছিলেন? হ্যাঁ, আমার আরো 4টে ওইরকম মাছ লাগবে। কিন্তু কিন্তু আজ তো আর মাছ আনা যাবে না। রোজ শুধু 4টে মাছ ধরা যায়, নাহলে ওই দৈত্য খুব রেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, তবে কালই এনো। বেগম সাহেবা, এই দেখুন মাছেদের এনেছি। ও মা, তোমরা আবার এসেছো? মাছ ভাই, মাছ ভাই, আমার কথা শুনছো? জি শুনছি। কি হয়েছে বলো? আপনি দেখলেন সব মাছগুলো আবার কোথায় চলে গেল? এখন কি হবে? কি হবে? উজির, ফিশারম্যানকে একবার ডাকো তো। এর মধ্যে নিশ্চয়ই মিস্টেরিয়াস ব্যাপার আছে। নাম জাহাপানা। এই সুন্দর মাছ তুমি কোথা থেকে ধরে আনো? ওই দূরে পাহাড়ের ওপারে মস্ত বড় নদী আছে। এই মাছগুলো সেখান থেকে ধরা জাহাপানা। আমাকে তুমি সেই জায়গায় নিয়ে যেতে পারবে? নিশ্চয় জাহাপানা, চলুন তবে।
আমি ভীষণ টায়ার্ড, খুব থার্স্টি। কেউ আছো? আমাকে একটু জল দেবে? ভীষণ টায়ার্ড, জল দেবে প্লিজ? কেউ আছো? হায় ভগবান, আর কত শাস্তি তুমি আমার দেবে? কোনো দিন তো কোনো অন্যায় কাজ করি, তাহলে এত কষ্ট কেন? আর সহ্য করতে পারছি না। একি কে আপনি? আ আ আমার মাফ করুন সুলতান, আমি হাঁটতে পারি না। এই দেখুন আমার অবস্থা দেখুন। আমি আমি একজন প্রিন্স, নিজেও সুলতান। একসময় এটা একটা সুন্দর রাজ্য ছিল, চারদিকে সব প্রজারা ভীষণ ভীষণ সুখী ছিল। তারপর তারপর কি হলো? এখন এই অবস্থা কি করে হলো? আমার বাবার মৃত্যুর পরে সুলতান হয়ে আমি একটা সুন্দরী রাজকন্যাকে বিয়ে করলাম, কিন্তু সেই রাজকন্যা একটা ভীষণ দুষ্ট উইচ ছিল। সে এই রাজ্যের কোনো ভালো দেখতে পারত না। সত্যি? কি দুঃখের কথা। তারপর কি হলো? একদিন সে রেগে গিয়ে আমাকে একটা ভীষণ বড় অভিশাপ দিল। সেই জন্যে আমি আর উঠে দাঁড়াতে পারি না। দুষ্ট উইচ আমার প্রজাদেরকেও ওই বড় নদীতে রঙিন মাছ করে রেখেছে। তেমনি যে মাছগুলোকে ধরে নিয়ে যায়, দুষ্ট উইচ ম্যাজিক্যালি আবার ওগুলোকে ধরে এনে নদীতে ছেড়ে দেয়। যা পারো প্লিজ আমাদের উদ্ধার করুন, প্লিজ প্লিজ প্লিজ। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি জিনিকে স্মরণ করি। জিনির অনেক পাওয়ার আছে। জিনিকে, সে এক ম্যাজিশিয়ান। জিনি, জিনি, তুমি কি শুনতে পাচ্ছ? এই যে আমি এসে গেছি, আমি সব আড়াল থেকে শুনেছি। আজই তোমাদের সব দুঃখ শেষ হবে। আমি এই অভিশাপ থেকে তোমাদের মুক্তি দেব। What a surprise! Ha ha ha! Prince, তুমি যে দেখছি এখন হাঁটতে পারছো। একই এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি কি তবে আবার সুস্থ হয়ে উঠলাম? আমি কি তবে সেই আগের মতন আমার রাজ্যের লোকেদের টেক কেয়ার করতে পারবো? সুলতান, আমি বলেছিলাম না যিনি এক ম্যাজিশিয়ান। তোমাকে অনেক ধন্যবাদ জিনি। প্লিজ ওইসব সুন্দর মাছগুলোকেও আবার ফিরিয়ে দাও। সুলতান, আমি সবাইকে ফিরিয়ে আনছি। এই দুনিয়ায় দুষ্টু লোকেরা কোনো খারাপ কাজ করে জয়ী হতে পারে না। ভালো মানুষের জয় হোক। চলো আমরা সবাই আনন্দ করি। দুনিয়া তো অনেক ঘুরলাম বাগাদা, নতুন অঙ্গ দেখলাম। এবার বাংলার গ্রাম প্রাণটা চাপলাম। ঠিক বলেছ, সারা দুনিয়ায় মানুষ যতই ভিন্ন হোক না কেন, সবাই শান্তি চায়। ঝগড়া দুঃখ কিছু চায় না, আনন্দ করে বেঁচে থাকতে চায়। আঙ্কেল হ্যাঁ, আমি গুপি। তোমরা কি আমাদের দেশেও গেছো? তোমার নাম কি? আগে আমার নাম বাঘা। আর আমাদের দেশে আপনার তো জাদুঘরের দেশ, সেই দেশে আমাদের খুব ভালো লেগেছে। একটাই দুঃখ, তারা দুনিয়ায় ঘুরছে কিন্তু
শোনাতে পারি না। যদি অনুমতি দেন আমার দেশে একটা গান শোনাই। মহারাজা